আমাদের জীবনটা বিভিন্ন গল্পেরই সমাহার, আর সেই গল্পের এক এক অধ্যায়ে থাকে এক নতুন আবেগ। তাই কোনো গল্পেরই শুরু এবং শেষটা একই রকম হয় না, খানিক বদলে বদলে যায়। আর শেষ বলে তো সত্যি কিছু নেই, প্রকৃত অর্থেই শেষ থেকেই শুরু, তাই অন্ত অস্তি প্রারম্ভ। আমরা এখন যাচ্ছি ফালুট টপে। আজকে ডে 5 অফ ট্রেক। সকালবেলায় আমরা সমস্ত ব্যাকপ্যাক গুলো, এখানে একটা জিটিএ হাট রয়েছে, খুব সুন্দর জায়গা। এটা জিটিএ হাট, এটা ফালুট এর যে একটা সাইনবোর্ড। এখানে আমরা ব্যাকপ্যাক গুলোকে রেখে আমরা উপরের দিকে হাঁটাটা শুরু করব। ফাইনালি ফালুট টপে এসে গেছি। আমার গ্রুপের মধ্যে সব থেকে ফার্স্টে আমি, একটা অ্যাচিভমেন্টের মতোই লাগছে। পুরো 180 ডিগ্রি প্যানোরামিক ভিউ আমরা দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধ আরো সামনে থেকে, যার মাথাটা হচ্ছে মাউন্ট কুম্ভকর্ণ, বডিটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর পায়ের দিকটা হচ্ছে মাউন্ট বার্নি। আর যদি আমি লেফট দিকে চলে যাই তাহলে পুরো এভারেস্ট রেঞ্জটা এখান থেকে ফালুট টপ থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং এভারেস্ট রেঞ্জের মধ্যে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে মাউন্ট মাকালু। তার পেছনে ছোট উঁকি মারছে, সেটা মাউন্ট এভারেস্ট। তো মাউন্ট এভারেস্টের ডাক দিকে রয়েছে মাউন্ট লোৎসে। তো পাহাড় আমাদেরকে আরেকটা জিনিস শেখায়, যেটা আমি দেখলাম, যে এখান থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘাকে অনেক বড় দেখাচ্ছে, এভারেস্টকে ছোট দেখাচ্ছে, কিন্তু এভারেস্ট is the highest peak in the world, whereas কাঞ্চনজঙ্ঘা is the third. So it's all about perspective. আমাদের দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণের উপর ডিপেন্ড করছে কোনটা বড়, কোনটা ছোট, কোনটা প্রবলেম, কোনটা তার সলিউশন। This is Fallut for you. এই ভিউটা সামনে এভারেস্টের রেঞ্জ, একদমই সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। ঠিক মানে এতটা যে 21 কিলোমিটার, দেন আরও 2.5 কিলোমিটার এসে যে এই ভিউটা, এটা সার্থক। কিন্তু হ্যাঁ, কঠিন ছিল, টাফ ছিল, আমার পক্ষে টাফ ছিল। অসম্ভব ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে, এত সুন্দর ভিউ। আর ফালুট যে এরকমভাবে কখনো কোনোদিন আসবো, ইনফ্যাক্ট আমি কখনো ট্রেক করব সেই কথাটাও আমি সত্যি বলতে ভাবিনি। এতদিন পরে ভেবেছি, তারপরে এসেছি, আমার অসম্ভব ভালো লাগছে। আচ্ছা, এই যে এত অব্দি আসা সান্দাকফু ফালুট ট্রেক, এটা ইজি বলবেন না মডারেট বলবেন? মডারেট বলা যায় আমার পক্ষে, আমি সেটাই বলছি। এখন পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ পাচ্ছি, এভারেস্ট ফ্যামিলি পাচ্ছি, পৃথিবীর টপ 4টে পিক পাচ্ছি একটা জায়গা থেকে। এর বেশি কি চাই? একদম मजा आएगा फिर ये नीचे के रास्ते चलने में। ओके, नमी नमी था, हाँ कोई बात नहीं था, अभी नीचे का रास्ता है, ये एकदम स्टीप है ना। আমাদের সামনে আছে এখন মলি, যেটা ইয়াকের বাচ্চা। এরা ছোটবেলায় প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়। তো আমরা এখনো যা সিঙ্গালীলা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটেই চলেছি। পুরো অন্ধকার হয়ে গেছে, আমার হেড টর্চ জ্বলে গেছে। আমরা এখন আছি সামান্দিং গ্রামে। এদিকে হচ্ছে সামান্দিং গ্রাম, এবং ছবির মতো সুন্দর অপূর্ব একটা গ্রাম। সো উই আর সামিট সিকার। আজ শৃঙ্খলায় আমাদের শেষ দিন। সেলিব্রেট নেচার, সেলিব্রেট লাইফ। এক অপূর্ব এক্সপিরিয়েন্স নিয়ে আমি ফিরছি, ভালো মন্দ মিশিয়ে। কিন্তু একটা অদ্ভুত ট্রেক হয়েছে। 6 দিনে 80 কিলোমিটার হেঁটেছি আমরা বন্ধুবান্ধবের সাথে, এবং প্রচণ্ডভাবে এনজয় করেছি। সবশেষে একটা কথাই বলবো, পাহাড়কে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন। আর এই যে আমার টি শার্টটা, এটা আমার ভাগ্নে পছন্দ করে দিয়েছিল। ফালুটে পরতে পারিনি ঠান্ডার জন্য, কিন্তু শৃঙ্খলায় এসে
আমি এটা পড়লাম, শখ পূরণ করলাম। কি আছে পাহাড়ের ওই পারে? কিসের মায়া, কিসের টান? কেন এত পিছুটা? কেন এত টানে পা? জানি না। পাহাড়ে এসে কি পাওয়া যায়, কি হারানো যায় জানি না, কিন্তু বিশ্বাস করি যে হিমালয় কাউকে খালি হাতে পাঠায়। এখানে এসে নিজের সাথে কথা বলা যায় আর কারোর প্রশ্নের জবাব দিয়ে করতে হয় না। হয়তো এই জন্যই বারে বারে পাহাড়ে আসে, কারণ নিজেকে খুঁজে বের করার থেকে বড় সন্ধান, বড় অন্বেষণ, বড় সার্চ আর কিছু শীতল পাটির দেশে মন্দ ভালোবেসে দূর পাহাড়ি গ্রামে ক্ষণিক বিশ্রামে। শীতল পাটির দেশে মন্দ ভালোবেসে দূর পাহাড়ি গ্রামে ক্ষণিক বিশ্রামে। তার চোখে সারাদিন আমি আরো বেদুইন, ঘর ছাড়া সারা রাত খুঁজছি তারি হাত। তার আলতা মাখা পায় আমার প্রাণ হারিয়ে যায়। ঘুম ভাঙে মিঠে রোদে, চোখ বজে জোছনায়। আমি পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে বেড়াই। আমি তাহারে তাহারে খুঁজে খুঁজে যাই। दादा ये किसी ने आपके लिए दिया है। मेरे लिए? ओके, थैंक यू।